তেলটা ভালো করে ছড়িয়ে দাও তো, আমি ডায়েটে আছি। ব্যারাকপুর দাদা বৌদির দুধ। কুত্তার পেটে ঘি আর আমার পেটে ডায়েট ফুড হয় না। পুরো মানি ব্যাগে যা ছিল কাড়িয়ে কুচিয়ে খালি করে দিল। Hi guys, good morning. Welcome to our channel, a new vlog. বহুদিন পর আমি সৌভিক অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, উঠে এখন সৌভিককে যেহেতু এত সকাল সকাল উঠেছে আর উঠে ইচ্ছা হয়েছে কচুরি খাবে, তো এখন আমি আরও যাবো কচুরি আনতে। আর কালকে আমি রাতে এরকম আমি কোনদিন করিনি, মানে দেখেছি যে সবাই করে বা সবাই খায়, ওটস তারপরে ড্রাই ফ্রুটস সমস্ত কিছু আমি কালকে কালো কালো এগুলো কি? এটা চিয়া সিডস। ও আমি ওভারনাইট সব সোক করেছি, এটা এসে আমি খাবো। উঠেছে তো ফ্যান আউটে। শিওর পচে গেছে। না রে, এটাই পচা জিনিস। এটা কি নরমালি রেখে যাই? চল। আর কচুরির সাথে সৌভিকের লাগবে আলুর তরকারি। আর আমাদের মধ্যে একমাত্র আছে বড় কাকা, যে কোথায় কি ভালো পাওয়া যায় এর সন্ধান দিতে পারে। তো আমি ওকে বললাম তুই নিঃসন্দেহে বড় কাকাকে ফোন কর। তো বড় কাকাকে ফোন করেছে, বড় কাকা বললো যে মিত্র মঞ্চের ওখানে একটা নতুন দোকান করেছে ওখানে। কালকে বাইকটা দিয়ে এলো নুরদার কাছে, সকালে উঠে বাইক কোথায় বাইক কোথায় বাইক কোথায় করছে। স্কুটি নে। চাবিটা কোথায় রেখেছি বাইকের? বাইকের চাবিটা তো দিয়ে এসেছিস আমার কাছে, বাড়ির চাবিটা। উফ, আর প্রত্যেক দিনই সকালের দিকে ওয়েদারটা ভালো থাকে, মানে বৃষ্টি বৃষ্টি হয় না, হালকা সকালে ওঠাটা খুব প্রয়োজন। সকালে উঠে একটু ভালো মন্দ ব্রেকফাস্ট করে যদি কাজের জায়গায় বসা যায়, পেটটা করে নিয়ে আরাম করে নিশ্চিন্ত মনে এক কাপ চা নিয়ে দিনটা অনেক প্রোডাক্টিভ কাটে। দু তিন দিন ধরে আমাদের, মানে দু তিন দিন না, প্রায় এক সপ্তাহ, লাস্ট সপ্তাহটা ধরে জুড়েই কি বাজে কেটেছে। 11:30 12টায় ঘুম থেকে উঠেছি, তারপর আমি তিনতলায় গেছি, দিয়ে তারপর খুব করে সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আজকে আমি অফিস যাবো আর আজকে বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে। আর সন্ধ্যাবেলা বিকেলে আসবে, তারপরে আমরা সবাই মিলে সুইমিংয়ে যাবো। মিত্র মঞ্চের সামনে যে দোকানটা ছিল ওই দোকানটা আজকে এখনো করেনি। তুই কল্যাণনগরে দেখ, মিষ্টির দোকান দুটোতে আলুর তরকারি দিয়ে করে। ছোলার ডাল অনেকেই করে, আমি জানি ভালো ছোলার ডাল কোথায় পাওয়া যায়, বাট সৌভিকের লাগবে আলু, তাই জন্যই আমাদের এই প্রবলেম। আমার কচুরির সাথে ছোলার ডাল না, কচুরির সাথে আলুর তরকারি লাগবে। আর ছোলার ডাল কিছু খাবে লুচির সাথে। সবাই তো কচুরি করছে না, এই তো ভাজছে, এই তো ভাজছে। আজকে এর কপাল একটু খারাপ, যেখানেই যাচ্ছি বলছে আলু আর ডাল দিয়ে তরকারি। ব্যাপারটা কিছু না, ছোলার ডালই করে, এবার যারা আলু চায় তাদের জন্য আলু দিয়ে রাখে, ওইভাবে করি হয়। এই যে আরেকটা মিষ্টির দোকানে গেছে, একটা দোকান পাওয়া গেছে যেখানে ডাল করে না, ঘুগনি করে, আর ঘুগনিতে রাজি হয়েছে। কটা নিবি? 4টে নিয়ে নে, করে নি। আমি নেবো না, আমার তো ওটস আছে। এটা কচুরি না কিন্তু লুচি। লুচি ঘুগনি চলবে। হ্যাঁ, তোর তো লুচি ঘুগনি লুচি মাংস সব চল। ও ডায়েটের কি হলো সৌভিক? ওই তো ভেজে দিলাম। আগের দিন তেলটা ভালো করে ছড়িয়ে দাও তো, আমি ডায়েটে আছি। কাকুনারে দাদা তেলটা ভালো করে ছড়িয়ে দাও। ডায়েটে আছে। আগের দিন ডায়েটের ইলিশ মাছ ছিল, আজকে ডায়েটের কচুরি হয়েছে। ওমা কেটে আম ধুচ্ছে, কে ধোয়? না না, এটা গোদলা গোদলা হয়ে গেছিল। গোদলা গোদলা ওরম হয়ে গেছিল। এতটা জল কিসের? চা কফি? এখন ডিম সেদ্ধ। না না, এখানে আমি ওটস খাবো, ওখানে ওই সোমবার সাজিয়ে বসেছে। দুধ দিয়ে খাবি না? হ্যাঁ। দুধ কোথায়? দুধ ওইটা? হ্যাঁ, ব্যারাকপুর দাদা বৌদির দুধ। আর এখানে আমার হচ্ছে ওমেজ, কচুরি, ঘুগনি, ডিম কষা। না, একটা অ্যান্টাসিড খেয়ে নেওয়া উচিত। আজকে সারাদিন মনে হচ্ছে অত্যাচার হবে। এই তো এটা খাবো, তারপরে আবার কখন খাবো ঠিক নেই, অত্যাচারই না। কচুরি খাওয়ারই কি দরকার আর অ্যান্টাসিড খাওয়ারই কি দরকার সকাল সকাল। আর এদিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো লাভ হয়নি, 9:20 হয়ে গেছে আমার কচুরি খুঁজতে গিয়ে। না না 22 সৌভিক। আচ্ছা, ঘুগনিটা মুখে দিয়ে দেখ আগে।
যেটা মেইন ইম্পর্টেন্ট। রুনিতে মনে হয় নুন কম, আমি ওকে বলছিলাম বাড়ি গিয়ে নুন মেশাবো, তাও নুন মিশিয়ে দিয়েছে। দেখ একবার, লাগলে বিট নুন নিয়ে নে। ঠিক আছে, বাহ, চলো। অসাধারণ না, বাজেট দিকেই, অখাদ্য না। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে আমি প্রথমবার চিয়া সিডস ভিজিয়ে খাবো। এই যে দেখা যাচ্ছে, টেস্ট করবি একটু? কেন, আমি যে টেস্ট করলাম ওইটুকুই টেস্ট করতে পারি। ওইটুকুই কর, 1 চামচ। 1 চামচই খা। উত্তর পেটে ঘি আর আমার পেটে ডায়েট ফুড হয় না। কি হয়েছে? পূজার আজকে খুব চিন্তা তো ডিমটা নিয়ে, ডিমটায় দুধ গন্ধ হবে কিনা, খাস না তাহলে? আরে আমি যেটাতে ওটস করেছি ওটাতে ও ডিম, মানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, আর আজকে ডিম সেদ্ধ সবই খেয়েই করেছি। আরে এই দুটো তো ছিলই, দাদাটা ফেলে হয়েছে, নতুন গজাচ্ছে। গজাক বাবা, রোজ রোজ নজর দিস না তো। দাদাটা গাছের টপটা উল্টে দিলেও তারপরে ওই ওর মধ্যে যেহেতু বীজ ছিল আর কতগুলো বীজ তখনও জার্মিনেট হয়নি, সেইখান থেকেই একটা হয়েছে। আর এখানে এই দুটো গাছ তো বেরিয়েছিল, এই 3 নম্বর গাছটাও বেড়ে উঠছে, প্লাস এই গাছটা যেটা একটা পাতা নিয়েছিল বহুদিন, নতুন পাতা গজাচ্ছে। উফ, এই গাছটাও বড় হচ্ছে, এই পাতাগুলো নতুন। 10:17 বাজে, একজনের অফিস যাওয়ার তো নাম নেই, কখন যাবে কে জানে। চিলি সস নিয়ে যাবো। ঠিক আছে, কারণ শান্তমন্দার মাঝে চাউমিন পাঠাবে, তাই জন্য চিলি সস নিয়ে। ঠিক আছে, এই গেলে তারপর আমি গিয়ে অফিসে বসবো। শান্তমন্দা থেকে সুইমিং এ যেতে পারবে না, কারণ শান্তমন্দার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ জানি জানি ওই জায়গাগুলো এখনো শুকোয়নি। জানি। আগের দিন জিজ্ঞেস, 3টে ওষুধ খেতে বলেছিল, শান্তমন্দা একবার ওষুধ। না ওটা তো ব্যথার জন্য, শুকানোর না। আগের দিন জিজ্ঞেস করলাম, নিজে বললাম যদি ভালো শুকায়, যদি নিজেই টেনে আসে তাহলে অ্যান্টিবায়োটিক দেবো না তাড়াতাড়ি শুকানোর জন্য। বললো হ্যাঁ হ্যাঁ টানছে তো পুরো। আজকে বলছে, আজকে গিয়ে জানাচ্ছে যে না এখনো দগদগে হয়ে আছে জায়গাটা, যাই হোক একটা হালকা করে কোনো লো ডোজের অ্যান্টিবায়োটিক চালিয়ে দেবো। আর আমরা ওপার ঘুরতে যাবো। কোথায় যাবো? সেটা আমি বলিস। হ্যাঁ, রোববার দিনের একটা লম্বা প্ল্যান আছে, টায়ার্ড হওয়ার। আমি সোমবার অফিস যাবো না, এটা তোর ব্যাপার। ট্রেনে করে যাবো, হাঁটাহাঁটি করবো, এদিক ওদিক ঘুরবো, খাবো দাবো, চলে আসবো। এবং খাওয়া দাওয়া গুলো বাড়ি থেকে নিয়ে যাবো। তো সেগুলো নিয়ে বিকেলে এসে ডিসকাস করবো। এখন আমি পালাই, আমার লেগ হয়ে গেছে। চল, এটা পরে যাবি এত হাই হিল পরে? ও না, এটা নিচে রেখে। 4টে বাড়ি হয়েছে, সবে বাড়ি ঢুকলাম। 4:30 কল আছে জানি। আর একে আমি জাস্ট ডাকতে যাচ্ছিলাম, উপর দিয়ে চলে এসেছে। আজকে দিদি ডালের সাথে একটু কিছু ভাজা করানো উচিত ছিল, ভুল হয়েছে জানিস। এত তেল দিছিস কেন আজকে? তেল দিইনি, বেরিয়েছে চিকেন দিয়ে। এখানে চিকেনের ঝোল, আর চিকেনের ঝোলটা দিকে না আমার জিভ দিয়ে জল চলে এলো। কদিন পরে এই ঝোলটা দেখলাম না। আর এখানে হচ্ছে ডাল, ডাল দিয়ে বেগুন ভেজে নেবো, বেগুন আছে ফ্রিজে। আমি শান্তমন্দার একটু আগে ঢুকে গেছি বাড়িতে, আর কেন জানি না আজকে আমার ফুল পার্টি করার মুডে আছে। আমার একদম জিম বা সুইমিং কিছুতেই যেতে ইচ্ছা করছে না। সৌভিকের 4:30 থেকে মিটিং আছে, হয়ে গেলে তারপর ওকে একবার বলে দেখবো যদি আমি শান্তমন্দা আরও কোথাও ঘুরতে যেতে পারি বা কোনো মুভি টুভি দেখতে পারি, তাহলে একটু রিফ্রেশিং লাগবে। আমার একদম আজকে এক্সারসাইজ করার মুডেই নেই, আমি ফুল পার্টি মোডে আজকে। আমি সকালবেলা উঠেছি আর একদম ফুল এনার্জেটিক আছি। 5টা বাজে, সৌভিক বললো মিটিং আছে, কখন নামবে ভগবান জানে। এদিকে আমার পেয়ে গেছে ভয়ঙ্কর খিদে। মানে আমি এয়ার ফ্রায়ারে এই যে চিজ বল 5টা আর এই মোমো, আমাদের রেস্টুরেন্টের মোমো বানানো ছিল, তো এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েছি, জানি না কেমন খেতে হবে। যাচ্ছিস কেন? আমি কিছু ভেবেছি। এরা খাবার এই বসিয়েছি, খিদে পেয়ে গেছে। আমি দেখতে চাই কেমন লাগে, তুই ঢুকিয়ে দে। 2টো দিয়েছি তাই জন্য। আজকে চিকেনটা দেখে আমার খুব লোভ হচ্ছে, আমি এক পিস ট্রাই করবো। এটা চিকেন না, স্টক। হ্যাঁ আমি তোকে কর, ভালো হবে না। নুন মিষ্টি ঠিক আছে? জানি না, এতদিন সেদ্ধ সেদ্ধ খেয়ে আজকে নাকি এরকম ভালো লাগতো। ব্যাস, এর কিছুই পছন্দ হয় না।
ভেতর থেকে বাস্ট এই করেছে। যে আমার চিজ বাস্ট করে গেছে। এগুলো খাবি তুই। সর 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 সর। এটা একটু ঠান্ডা ধর। না চামচ দেবো? ওটা দিয়ে তুলতে পারবি না, ও পুটপুট করছে। চামচ দি। ও মা, কুড়িয়ে কাছিয়ে চিজ পেয়েছে। চলে, একটু খাবি না? খেতে তো আমাকে হবেই, না খাওয়াটা কি অপশন আছে? হ্যাঁ, খেতে হবে না। থ্যাংক ইউ। একটা মুখে আমি খেয়ে নিতে ভালো হয়। চাটনি দেবো? গ্রিন চাটনি। আগের দিন এই গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম, আজকে দিদি নিয়ে বলছে এটা কি মশলা বানিয়ে রেখেছিলাম বুঝতে পারছি না তো। দিদি বলছে পেঁয়াজ আদা রসুন বাটা আছে, দেবে রান্নায়। চাটনিটার জন্য খাওয়া যাচ্ছে। বল খা। তোকে বলেছি এগুলো রাখতে না। পুড়ে থাক না জুতো। তুই আমার আমায় বলিস চোখ খান খুলে চলতে পারিস না পূজা? ভগবান জানে কেমন হবে। চাটনি দিয়ে ভালো লাগবে। চাটনিটা ভালো হয়েছে না? তাকেও ভালো লাগছে ভাব। এত সুন্দর খাওয়া দাওয়া করে আমি আর সবই এবার বেরোলাম। আমার গোটা মানি ব্যাগ খালি হয়ে গেল। বরের টাকা ইকুয়াল টু বইয়ের টাকা। পুরো মানি ব্যাগে যা ছিল কাড়িয়ে কুচিয়ে খালি করে দিল। মাঝখান থেকে যেটা হলো, আমার 60 টাকা ছিল, 60 টাকা ছিল, আমি 2500 টাকা ঢুকিয়ে রেখেছিলাম। তোর ব্যাংকে অ্যাকাউন্টের টাকা তো আমি নিতে পারি না, মানি ব্যাগে যেটা থাকে। আরে ব্যাংকের অ্যাকাউন্টে তো ছিল না, ব্যাংকের অ্যাকাউন্টে 2500 টাকা ছিল, আমি তুলে মানি ব্যাগে রেখেছিলাম, চলে গেল। 2500 টাকা তো গেল, 60 টাকাটাও গেল। 60 টাকাটা পড়ে থাকলে তুই নিতি না। কোথায় গেল? আমার কাছেই তো এলো, তোর থেকে আমার এলো। তনুদা আসার আগে আমি আর সবিক একটু ঘুরু করে চলে আসবো, তারপরে আমরা সবাই মিলে বসে আড্ডা দেবো আজকে। হ্যাঁ, অনেকদিন পরে। আড্ডা আনলিমিটেড। হ্যাঁ, আড্ডা দিবি, হ্যাঁ। আমি একটু গিয়ে পড়াশোনা করবো। অনেকদিন পর শুক্রবার, রিল্যাক্সিং শুক্রবার। কি সুন্দর লাগছে পাশের আকাশটা। চল তোকে খাটালে নিয়ে যাই। খাটা না, আমি কোনো খাটালে যাবো না। বেরিয়ে তো ছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, হঠাৎ করে সৌভিকে মনে হয়েছে যে একটু মিশনে যাবে, কারণ অনেকদিন ধরেই বলছিল ওই 6টা থেকে মিশনের প্রেয়ার শুরু হয়, তো অনেকদিন ধরে বলছিল যাবে প্রেয়ার শুনতে, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না, মানে 6টার টাইমটা ম্যাচ করাতে পারছিলাম না, যেহেতু আজকে সুইমিংয়ে যাচ্ছি না আর এখন কোনো কাজও নেই, তাই জন্য এখন প্ল্যান করলাম যে যাবো। বেরিয়েছিল যখন হাফ প্যান্ট পরে, এখন গেছে ওপরে ফুল প্যান্ট পরতে, কারণ মহারাজ ফরাজ থাকলে ঝাড় খাবে, আর মিশনে মনে হয় এলাও নেই হাফ প্যান্ট পরা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পুরো ঠিক আছে। প্রত্যেকদিন তুই মিশনে যাওয়া উচিত। বাবা সেজে গুজে এসেছে, বললাম না। নিয়ে যাচ্ছে আমাকে ধূপ কেনাতে, শুধু ধূপই। হ্যাঁ, এর আর বই কেনা শেষ হয় না। কটা বই কিনেছিস? 6টা। হ্যাঁ, এটাকে বই ধরিস না। ওটাকেও কেন বই ধরবো না? অমৃতবাণী এখানে কিনলাম, আমি এই প্রথম অমৃতবাণী কিনলাম, এর আগে আমি 10-12 কপি পেয়েছি। কোথায় গেছে? মহারাজ দিত, এই মেয়ে অ্যাডমিশন টেস্টের সময় দিয়েছিল। ধূপকাঠিও কিনেছে। ধূপকাঠি তো শুকেছিস? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ হয়। হেডমাস্টারের ঘরে যখন ঢুকতাম, মহারাজের ঘরে, কি সুন্দর গন্ধ বেরোতো। আমি একবার মহারাজকেই বলেছিলাম ধূপকাঠি দিতে, মহারাজ দিয়েও ছিল। ভেতরে না শুট করা মানা আছে, আমি যদি কেস খাই। বাইরে লেখা ছিল, মন্দিরের ভেতরে লেখা ছিল এই প্রিমিসেসে করে যাবে। ছাত্রদের জন্য অ্যালাউড। আমি ছাত্রী, আমি ছাত্র। ওই যে আমার বড়বেলা স্কুল, আর ছোটবেলা স্কুলটা ওই পাশে। নস্টালজিক হয়ে পড়েছে। এই মেয়েটা তো লাগবে, প্রার্থনা সঙ্গীত। হ্যাঁ এখন লাগবে ভেতরে, ওইখানে জিজ্ঞেস করে। যা এখানে জিসে করে অচেনা লোককে জিজ্ঞেস করে। ভেতরে যে মহারাজটা ছিল চিনিস কি নাম? নাম জানি না। ও, আমরা তো এসেইছি, আমরা শান্তনুদাকেও ডেকে নিয়েছি মিশনে। আরে ওই বইটা নিয়ে আয়, নাহলে আমি বুঝবো না প্রেয়ার। হ্যাঁ, কেমন লাগলো?
খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? একটু শান্তি হলো আমার। আর ফেরার সময় মিশন থেকে এত বড় পাউরুটি নিয়ে এসেছে। এই সন্ধ্যেবেলায় তুমি প্রার্থনাটা করে খুব ভালো লাগলো আমার। মন শান্ত হয়েছে? শান্তি সব হয়ে গেছে। সন্ন্যাস নিয়ে নেবে বললে তো। হ্যাঁ, এইটা মাথায় রেখো তোমার দাদা। আমাকে দিবি একটু, আমি দেখবো কি দেখা যায়। ডিটেকটিভ চারুলতা দেখবি? তোকে বিশ্বাস আমি করব না, আমি যেটা বলবো সেটা। আগের সপ্তাহে তুই যোগ্যতা হারিয়েছিস। ওই কুশলজিৎ না কি একটা দেখিয়েছিলি, কুশল ভার্সেস কুশল, খুব বাজে ছিল ওটা। দে আমায় দে, রিমোট দে। আজকে অনেক ভেবেচিন্তে পূজা ডিসাইড করেছে ক্লিকে আমরা ডিটেকটিভ নলিনীকান্ত দেখবো। পূজা ডিসাইড করেছে? ডিটেকটিভ নলিনীকান্ত নাকি ইন্সপেক্টর নলিনীকান্ত? তুই ডিসাইড করছিস? না, আমি তো তোকে অপশনস দিয়েছিলাম, তুই তো তার মধ্যে বললি নলিনীকান্ত দেখবি। সবই ঢপ মারিস না। জয়সালমীর জমজমাট আর ডিটেকটিভ চারুলতা। জয়সালমীর জমজমাটটা কার আছে কি জানি কার, ওই যে মামা খাবা করতো ওই ছেলেটা আছে বোধহয়। বাট এখন বাপরে বাবা, নিচে বাবা কি জোরে ফোনে কথা বলছে। আর এখন পূজা ডিসাইড করেছে আগে আমরা খেয়ে নেবো। ভাত কই? এই তো ভাত। ভাত যা আছে হবে সবার? হ্যাঁ, 8টা 10 খেতে বসছি। 8টা 10, হ্যাঁ 8টা 12 আমরা ডিনার করে নিচ্ছি। আজকে মেনু অল্প অল্প করে, কম হলো না। ডাল, ডালের বড়া, মোচা, ফুলকপি, শোলা কচুর তরকারি, এখানে চিকেন গরম হচ্ছে। আমাদের সবার লোভ হচ্ছে। হ্যাঁ, দিন পর এই চিকেন লাল লাল, খেয়ে দেখ। শান্তদা 7 দিন পর ভাত খাচ্ছে। আজকে আমার বার্থডে বেরিয়েছে, ফলস বার্থডে। হ্যাঁ, মানে ফলস বার্থডে। আর এখানে আমি কাটবো, তাই জন্য হচ্ছে 0 পাম অয়েল আর 0 ট্রান্স ফ্যাটের ফ্রেশ অরেঞ্জ কেক। শুভি হ্যাপি বার্থডে গা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear me. Happy birthday to you. বাজে হচ্ছে 12টা 15। এতক্ষণ বসে বসে আমরা 4টায় গিয়ে দেখলাম না, 4টে না 3টে এপিসোড। বাট যতটা বাজে ভেবেছিলাম ক্লিকের ইয়েটা ততটা বাজে না, তো এটা খারাপ না, মোটামুটি চলে। তো যাই হোক, আর খেয়ে দে মুভি, এখানে তো দেখছিলাম সিরিজটা। তারপর আমাদের প্ল্যান হবে যে কালকে আমরা মুভি দেখতে যাবো। আর অনেক দিন পর সিটি সেন্টার আইনক্সে যাওয়ার প্ল্যান হয়েছে, সিটি সেন্টার 1টা। তো শান্তদার যেহেতু অফিস আছে, শান্তদা আমাদের সাথে 3টের সময় মিট করবে শিয়ালদাতে, আমরা এখান থেকে চলে যাবো। তো যাই হোক, কালকেও নিয়ে আমি খুব এক্সাইটেড। মেট্রো আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি, তো সেকেন্ড সিকুয়ালটা দেখার ইচ্ছে ছিল। বাট ছবি তো রাজি হয়ে গেছে লাকিলি। বড় বড় হাই তুলছো কেন? আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবার ঘুম পাচ্ছে। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।